হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমার রূপকথা। আজকে আবার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। শুরু হয়ে গেল রাজবাড়িতে বারোদোলের মেলা। আজকে তার প্রথম দিন। আজকে রাজবেশ, কাল ফুলবেশ, আর তারপরের দিন রাখাল বেশ। তো কবে কোন তিথিতে এই উৎসব শুরু হয় তোমাদের সবটা জানাবো। কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোলের মেলা শুরু হয় চৈত্র মাসের শুক্লা একাদশীতে। সহজভাবে বললে রাম নবমীর ঠিক একদিন পরে। নদিয়া জেলার 12টি জায়গা থেকে কৃষ্ণ বিগ্রহগুলিকে রাজবাড়িতে আনা হয়, আর 3 দিনের জন্য এই মন্দির প্রাঙ্গণে তাদের সাজিয়ে রাখা হয়। 3 দিন পরে বিগ্রহগুলিকে মন্দিরের নির্দিষ্ট কক্ষে 1 মাসের জন্য রেখে দেওয়া হয়। আর এই 1 মাস ধরেই চলবে কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত বারোদোলের মেলা। রাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয়া স্ত্রীকে বীরনগরের উলাইচণ্ডী মেলায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও রাজকার্যের কারণে সে প্রতিশ্রুতি তিনি রাখতে পেরেছিলেন না। তাই রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ির প্রাঙ্গণেই মেলার সূচনা করেছিলেন। সেই মেলা আজও অব্যাহত। বছরে মাত্র 3 বার রাজবাড়ির এই নাটমন্দির প্রাঙ্গণ খোলা থাকে: দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো এবং এই বারোদোলের মেলার সময়। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে এই নাট মন্দির প্রাঙ্গণে রাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহার্য কিছু জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে। সংরক্ষিত জিনিসগুলির মধ্যে ছিল পালকি, আরামকেদারা, কিছু সিন্দুক, এই ধরনের জিনিসপত্র। কিন্তু এবছর তার সাথে আরও অনেক জিনিস সংযোজিত হয়েছে, যেমন এই সরস্বতীর মূর্তি, তার সাথে বীণা, বিভিন্ন ধরনের ক্যামেরা, দূরবীন, কাপ প্লেটের সেট, আরও কত রকমের ঘড়ি, হয়তো সেগুলোর নামই আমরা এখনো জানি না। সংরক্ষিত এই জিনিসগুলি দেখলে আপনাকে হারিয়ে যেতেই হবে ইতিহাসের পাতায়। তাই সম্পূর্ণ সংরক্ষণগুলি দেখার জন্য আপনাকে আসতেই হবে কৃষ্ণনগর রাজবাড়ির এই বারোদোলের মেলায়। আসুন এবার পুরো রাজবাড়ি প্রাঙ্গণটা ঘুরে দেখি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে যদি একদম নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেলার প্রথম দিন, কেবল সন্ধ্যা হয়ে এসেছে আর মানুষের ভিড় উপচে পড়ছে। কৃষ্ণ বিগ্রহ দর্শনের লাইন এখন মন্দির প্রাঙ্গণ ছাড়িয়ে রাস্তার দিকে এগিয়ে গেছে। এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে ফ্রিতে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে এখন আমরা মেলার মধ্যে ঢুকে পেরেছি। চলো মেলায় কি কি দোকান বসেছে প্রথম দিন তাই তোমাদের দেখাই। এরপর মেলা বুঝতে আরও দেরি আছে, সব দোকান এখনো সাজানো হয়নি। বিখ্যাত সৌম্যদীপ মণ্ডলের স্পেশাল
খেতে লাগে দারুণ মজা। গত বছরের মতো এবছরও সার্কাস বসেছে, তার সাথে আছে বিভিন্ন ধরনের দোকান। কত করে দাদা? নদিয়া জেলার অন্যতম একটি বৃহৎ মেলা হলো বারোদলের মেলা। এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে আর কোন কোন স্টল বসেছে চলুন দেখি। দেখতেই পাচ্ছ এই সাইডের দোকানগুলো এখনো সাজানো হয়নি। এই সিটি বিগ বাজারের এই এরিয়াটাতে কৃষ্ণনগরের সবচেয়ে বড় দোকানের আউটলেটগুলো বসে। মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে গরমে বিধ্বস্ত হয়ে এখন আমরা বসে পড়েছি আইসক্রিমের দোকানের সামনে। নিয়ে নিয়েছি কুলফি, 3 জনের 3টে। আর আপনারা যদি ক্লান্ত হয়ে যান, প্রত্যেকটা দোকানে অসংখ্য চেয়ারের ব্যবস্থা আছে। ক্লান্ত হয়ে গেলে আপনারা অবশ্যই বসার সুযোগ পাবেন। ফুচকা খাবা? চন্দ্রের বারোদল মেলায় সমাগত সকল দর্শনার্থীদের মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মেলায় ঘোরা শেষ, এখন যাব বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।